হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মুচমুচে পকোড়া রেসিপি। তো খুবই কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম চটপট করে মুচমুচে পকোড়া। তো কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, পুরোটা দেখো। পুরোটা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো, আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অল্প করেই দিয়েছি, খুব বেশি দিইনি, অল্প কটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। তো একটু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলাম হাত দিয়ে। তো চলো এবার দেখা যাক আমি এর মধ্যে কী কী দিচ্ছি, দিয়ে বানাচ্ছি। দেখো, আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, যতটা স্বাদ সেরকম দিলাম। দেখো, আমি সামান্য একটু দিয়ে দিলাম খাবার সোডা, ঠিক আছে, বেকিং সোডা যেটা, সেটা দিয়ে দিলাম সামান্য অল্প একটু। তো এবার আমি একটু ভালো করে নুনটাকে মিশিয়ে নিচ্ছি ওর মধ্যে। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। পুরোটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা বানাতেও পারবে। তো দেখো, এর মধ্যে আমি এবার মিশিয়ে নিচ্ছি বেসনটা যতটা লাগবে সেই পরিমাণে আমি দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না, অল্প করেই দিলাম বেসনটা। এবার এর মধ্যে আমি একটু চটকে চটকে মেখে নেব ভালো করে। একটু চটকালেই পেঁয়াজটা জল ছেড়ে যাবে, যেহেতু আমি নুন দিয়েছি তাই একটু চটকানোর পরেই এটা জল ছেড়ে যাবে। তো তার জন্য আমি একটু ভালো করে চটকে নিচ্ছি। আর এর মধ্যে সোডাটাও আছে, তার জন্য মানে বেশি জল দিতেই লাগবে না এতে। আমি একটু ভালো করে চটকে নিচ্ছি এটাকে। তোমরা 2 মিনিট রেখে দেবে, দিলে দেখবে জল ছেড়ে যাবে, তখনই ভালো করে মেখে নিতে পারবে এটা। তো দেখো, এই দেখো আমার মাখা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে চটকানোর পরে এটা জল ছেড়ে গেছে, জল ছাড়তে এটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে, সুন্দর করে মেখে নিয়েছি। তো যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা তো সবসময় আমার পাশে আছো, আমার সাপোর্টে আছো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না, তাই তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখো, আমার পুরোটা মাখা হয়ে গেছে ভালো করে। এবার আমি কড়াইতে তেল দেব, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দেব। দেখো, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এটা তোমরা সর্ষের তেলেও করতে পারো, সাদা তেলেও করতে পারো। আমি করছি জাস্ট সাদা তেলে, তো আমি এমনি সময় সর্ষের তেলেও করি, সাদা তেলে করছি। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি একটা পেঁয়াজ দিয়ে দেখিয়ে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে। তো এবার ওর মধ্যে আমি তেলের মধ্যে সব ছেড়ে দেবো আস্তে আস্তে করে, একটা একটা করে পকোড়ার মতো ভাজবো। তোমরা যেরকম সাইজ দেবে, ছোট দিলে ছোট দিতে পারবে, বড় দিলে বড় দেবে, যেরকম সাইজ মনে হবে সেরকম সাইজ দিতে পারবে। দেখো, আমি একটু মিডিয়াম সাইজ দিয়েছি, খুব ছোটও করিনি খুব বড়ও করিনি, মিডিয়াম সাইজ সব কটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। দিয়ে দেখো, একটু একটু করে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি এটাকে। তো এক সাইডটা মানে হয়ে গেছে, হালকা হয়েছে, তো সেই জন্য উল্টে দিচ্ছি। পুরোটা উল্টে দিয়ে আবার একটা সাইড ভাজার জন্য অপেক্ষা করব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লেগেছে। আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা এক গামলি মুড়ির সাথে খেতে পারবে এবং পান্তার সাথে খেতে পারবে। আর গরমের সময় তো জল ঢালা ভাতের সাথে জাস্ট জমে যাবে। জল ঢালা ভাত আর এই পেঁয়াজের পকোড়া, উফ, জাস্ট জমে যাবে। যা দারুণ লাগে না, আমি তো প্রায় দিনই করি। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই, তোমাদেরকেও একটু দেখিয়ে নিই, তোমাদেরও ভালো লাগবে। তো তোমরাও বানিয়ে দেখো এরকমভাবে, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। আর বাড়ির লোক তো ভালো বলবেই, এইভাবে বানাবে দেখবে বাড়ির লোকও দারুণ বলবে। তখন আর কেউ দোকানে কিনে খাওয়ার জন্য বলবে না, তখন সবাই বলবে বাড়িতেই বানিয়ে খাবো। তো আমার তো এইগুলো ভাজা হয়ে গেছে, এই কটাকে আমি একটু তুলে নেব। দেখো, পুরো এপিড ওপিড পুরো মুচমুচে ভাজা হয়েছে, দারুণ মুচমুচে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে এগুলো তুলে নিই আমি।
তো দেখো আমি প্রথমগুলো তুলে নিয়েছি, পরেরগুলো আবার সেম প্রসেসে আমি ভেজে নেব। যেরকম প্রথমেরটা ভেজেছি সেরকমভাবেই পরেরগুলোও ভেজে নেব, অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে। ঠিক আছে, তোমরা চাইলে তোমরা বড় বড়ও দিতে পারো আর এর থেকেও ছোট করতে পারো। আমি এর থেকে ছোটও করি, আমার ছেলে যখন বলে যে আর একটু ছোটো ছোটো করো তখন আমি ছোটো ছোটোও করি। ঠিক আছে, তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা জানাতে ভুলো না, সবাই অবশ্যই মনে করে জানিয়ে দেবে। আমি এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমি এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। আর কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ঠিক আছে, সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা বাই বাই। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার। ঠিক আছে, অবশ্যই করে দিও, কেউ ভুলবে না।